তো আজকে আমার মাসি আর মেশোর 41তম বিবাহ বার্ষিক। তো 41 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল মাসি মেশোর। তো আমাদের আজকে খুব আনন্দ, আর মাসি মেশো আমাদেরকে পার্টি দেবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, একটুকুও দেরি করিনি বন্ধুরা। তো আমরা আজকে চলে এসেছি লালগণেশ, একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। তো এটাতে আমরা এবার প্রথমবার যাচ্ছি, জানি না কেমন হবে। তো প্রথমবার যখন যাচ্ছি একটু আমাদের ডাউট আছে যে কেমন হবে না হবে। তো আমরা খুব খুশি খুশি মনে তো এসে গেছি দ্য রাজবাড়ি। তো এইটা নতুন খুলেছে, তো আমি অনেকের মুখেই শুনেছি খুব ভালো। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে মাসি মেশোকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। আর এবার আমরা একে একে সবাই ঢুকে পড়ছি। আর ঢোকার পর যা আমি দেখলাম ভীষণ ভালো লাগলো, যে পুরনো সেই আগেকার দিনে যে রাজবাড়ি হতো সেরকম কিছুটা লুকস রয়েছে চারিদিকে। যেরকম ওই যে জানলাগুলো একদম আমরা যেরকম কলকাতাতে গেলে দেখি যেরকম জমিদার বাড়িগুলোতে থাকে, সে ঠিক সেরকমই এখানটা সাজানো রয়েছে। বড় বড় চেয়ার টেবিল, যা হয় রাজবাড়ি, নিজেকেও বেশ ফিল হচ্ছে যে জমিদার। তো আমরা সবাই ঘুরে দেখছি, কারণ প্রথমবার তো এখানে এসেছি, তাই আগে আমরা সবাই ঘুরে ঘুরে দেখে দিচ্ছি যে কোথায় কেমন সাজানো। তারপর আমরা অর্ডার দেব আমাদের যে আজকের পার্টিটা দেবে মাসি মেশো। তো আমরা খুবই আনন্দ। আর মাসি মেশোকে অনেক বন্ধুরা হয়তো জানেন না, সে হচ্ছে আমার বোনের শ্বশুর শাশুড়ি। যেই মাসিকে আমি পুরো আমাদের মায়ের মতনই দেখি। তো সেই মাসি মেশোর আজকে 41তম বিবাহবার্ষিক। তো সেইটার জন্য, আর এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়ির সেই কামানই বলে হয়তো এটা। আর এখানটা বসে খাবারও জায়গা আছে, যে আগেকার দিনে যেরকম সবাই বসে খেত সেরকমও জায়গা রয়েছে। তো আমরা সবাই বসতে পারবে না বলে আমরা টেবিলেই বসার মোটামুটি ঠিক করেছি। আমরা সবাই টেবিলে বসেই খাবো, কারণ যারা প্যান্ট পরে এসছে এদের তো নিচে বসে খাওয়াটাও অসুবিধা। তো আমি এখন হাত ধুতে যাচ্ছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে মোটামুটি। তো হাত ধোয়ার জায়গাটাও বেশ সুন্দর। তো হাতটা ধুচ্ছি, আর নিজেকে বেশ কি বলে জমিদার মনে হচ্ছে, এত সুন্দর জায়গা। তো বন্ধুরা, আপনারা কে কে এই রাজবাড়িতে এসে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তো প্রথমবার, তবে জানাবো খাওয়ার পর যে এখানকার কেমন খাওয়া দাওয়ার, ঠিক আছে। তো প্রথমে তো আমাদের স্টার্টার অর্ডার দেওয়া হয়ে গেছে মোটামুটি। এখন আমরা বসে গেছি টেবিলে সবাই। এই হচ্ছে আমাদের ফ্যামিলি, এই হচ্ছে মেশো, আমার হাজব্যান্ড, বোনের হাজব্যান্ড, আমার মেয়ে, আর এই ছোট্ট আমাদের মা, সেটা হচ্ছে আমাদের বোনের মেয়ে, আর ওই মাসি আর আমার ছোট বোন। তো এই যে হাই করছে সোনা মা। তো এখন আমি বসবো। আর এই যে ফার্স্ট চলে এসছে, এটা হচ্ছে ফিশ ফ্রাই কাসুন্দির সাথে। তো কাসুন্দিটা ভীষণ টেস্টি ছিল। এটা আমাদের পাড়ার কোম্পানি, অন্নপূর্ণা কোম্পানির কাসুন্দি ছিল, ভীষণ ভালো ছিল। তো প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় কলকাতার কোনো ব্র্যান্ড হবে, পরে দেখতে পেলাম যে অন্নপূর্ণার বোতল থেকেই ঢালা হচ্ছে কাসুন্দিটা। যাই হোক, ভীষণ টেস্টি ছিল। তারপরে এলো চিকেন, এটাকে কি পকোড়া বলে ঠিক জানি না, আমার মেয়ে বলতে পারবে, আমি ভুলে যাই, এত কিছু খাই না, কোনটা কি আমার নামগুলো সব মনে থাকে না। তো এই চিকেন যেটা পকোড়া টাইপের ছিল, কি চিকেন ডামস্টিক না কি ছিল, যাই হোক এটা খুব টেস্টি ছিল। মোটামুটি স্টার্টারগুলো খুব ভালোই ছিল। আর এবার আমরা মেইন কোর্সের দিকে যাচ্ছি, যে মেন কোর্স কি আমরা খাবো মেন কোর্সে। তো প্রথমে আমি মেনু বুকটা খুলে নিলাম, আর খুলে দেখছিলাম কি আইটেম আছে। তো বেশ ভালো ভালো আইটেম আছে, সেই থেকে আমি কি সিলেক্ট করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। এতগুলো আইটেম দেখে আমার নিজেরই কোনো ডিসিশন নিতে পারছি না যে কি খাবো না খাবো। তারপরে শেষমেশ আমি নিলাম আমার জন্যে একটা মাটন ডাক বাংলো, আর নিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো সেটাই আজকে আমি আর ইসে দিয়ে খাবো, বাসন্তী পোলাও দিয়ে খাবো। তো এখানে লাল পাড় সাদা শাড়ি পরে আমাদেরকে পরিবেশন করছে, বেশ ভালো লাগলো দেখে, অথেন্টিক বেঙ্গলি যেটা বলে। আর এখানে সব খাবারগুলো আপাতত এখনও বেঙ্গলি স্টাইলেরই রয়েছে, এখনও চাইনিজ রান্নাগুলো স্টার্ট হয়নি। তো আমরা অনেক কিছু চাইনিজ আইটেম চেয়েছিলাম, কিন্তু এখনও ওরা শুরু করেনি। তো ভবিষ্যতে হয়তো করবে। তো এখানে মাসি সবাইকে পেঁয়াজ আর লেবু পরিবেশন করছে, আর আমার পাতে পড়ে যাচ্ছে এবার বাসন্তী পোলাও। তো আমি খেয়ে বলবো যে পোলাওটা কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালো লাগছে, যেরকম আমরা ঘরে রান্না করি তো সেরকম, আর গন্ধটাও বেশ ভালো লাগছে। আর আমি প্রথমেই ডিমটা তুলে নিয়েছি, কারণ আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি। তো ডাক বাংলোর উপরে থেকে আমি ডিমটা আগে পাতে নিয়ে ডিম আর পাঁপড় দিয়ে আমি প্রথমেই বাসন্তী পোলাওটা খেয়ে নিচ্ছি। আর বাসন্তী পোলাওটা বেশ ভালো ছিল, খুব টেস্টি ছিল, একদম ঘরের মতন। তো এখানে আমরা সবাই খাচ্ছি। আর
প্রথমে তো আমি চামচ দিয়ে খাওয়াটা শুরু করেছিলাম, যেহেতু বাঙালি হাত দিয়ে যদি মাছ মাংস না মেখে খাই তাহলে কি আর ভালো লাগবে। তো আমি চামচ ছেড়ে এবার হাতেই খাওয়া শুরু করেছি। তো এখানে আমি তারপরে মিমির পাপা আমরা সবাই খাচ্ছি। আর এই যে আমাদের ছোট্ট মা, ও আজকে নিজের হাত দিয়ে খাচ্ছে। এমনিতে ঘরে খেতে চায় না, খুব কষ্ট ওকে খাওয়ানো, আর এদিকে মাসিও খাচ্ছে। তো আজকে আমরা ভীষণ মজা করছি আর খুব ভালো লাগছে আজকের দিনটা। তো এইভাবেই বছর বছর মাসি মেশো আমাদেরকে পার্টি দেবে, সেই আশায় এবার শেষ করছি আজকের এই ব্লগটা। এখন আমরা বাড়ি যাব আর বোনের বাড়িতেও চলে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারা কারা এই রাজবাড়িতে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।